আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের ফিন্যান্সের আদর্শ বিচ্যুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুবই সহজ নিয়মে আদর্শ বিচ্যুতিটা তোমাদের শেখাবো, যেন কখনো ভুল না হয়। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। জনাব জোহানের 4 বছরের জন্য সে বিনিয়োগ করতে চায়, ইনভেস্ট করতে চায়। এই জন্য তার কাছে দুইটা অফার আসছে, এ আসছে এবং বি আসছে। বলতেছে আমাদের কাছে টাকাটা দিন। তো দুইটা প্রকল্পের এখানে হারটা দেওয়া আছে, আয়ের হার। এগুলো হচ্ছে সব প্রত্যেকটা আয়ের হার। প্রথম বছরে আর এটা দিবে, দ্বিতীয় বছরে এটা, তৃতীয় বছরে এটা, চতুর্থ বছরে এটা। বি বলতেছে সেম ভাবেই যে প্রথম বছরে আমি এত পার্সেন্ট এবং শেষ বছরে আমি এত পার্সেন্ট দিব। যেহেতু দুইটা অপশন আসছে, তো সে চিন্তা করতেছে আমি কোন প্রকল্পে বিনিয়োগ করব। তো আমরা ঘ নম্বরে দেখবো কি বলছে, এর আদর্শ বিচ্যুতি কত, এটা আমাদের বের করতে বলছে। আদর্শ বিচ্যুতি বের করার সুবিধাটা কি? আমরা যখন অর আদর্শ বিচ্যুতি বের করব, কথার কথা জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি যে ধরো অর আদর্শ বিচ্যুতি আসছে 11%, আর অর আদর্শ বিচ্যুতি আসছে 9%। মনে রাখবা শিক্ষার্থীরা, আদর্শ বিচ্যুতি মানে হচ্ছে ঝুঁকি। তাহলে এটার মধ্যে রিস্ক আছে কত? 11%, এবং এটার মধ্যে রিস্ক আছে কত? 9%। তাহলে রিস্কটা, ঝুঁকিটা একটু কম কোনটার মধ্যে? বি এর মধ্যে। তখন আমরা বলবো যে বি প্রকল্প গ্রহণ করে তার উচিত। যেমনটা গ্রহণ নম্বরে আমাদের জিজ্ঞেস করছে যে জোহানের কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত। তাহলে সেক্ষেত্রে আমাদের এ এবং বি দুটি বের করে আমাদের কম্পেয়ার করতে হবে, যেটা কম সেটা আমরা গ্রহণ করবো। আমাদের যেহেতু গয়ে বলছে এর আদর্শ বিচ্যুতি কত, আমরা এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করি। যদি গটা ভালো করে বুঝতে পারো, আমি বিটা বাড়ি কাজ দিব, তোমার নিজের এই বিটা করতে পারবা। ফার্স্টে মনে রাখবা, যত বছরের অঙ্ক তার চেয়ে 3টা গড় বেশি রাখবা তোমরা সবসময়। তাহলে আমরা গড়টা আঁকি। তিনটা গড় বেশি রাখবা। এট ফার্স্ট হচ্ছে বছর। যেহেতু এখানে কোনো সাল দেওয়া নাই, যে 1980, 1981 এরকম দেওয়া নাই, বা 2001, 2002 এরকম দেওয়া নাই, তাহলে আমরা কি করব? 1 দিয়ে লিখবো। 1, 2, 3, 4। যেহেতু 4 বছর, আমরা 4 পর্যন্ত লিখবো। দ্বিতীয় গড়টা হচ্ছে আমাদের আয়ের গড়। আয়ের মধ্যে তোমরা পার্সেন্ট দিয়ে দিবা। তাহলে 4বার পার্সেন্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, শুধু জাস্ট সংখ্যাগুলো লিখবে যা আছে দেখে দেখে। 8, 6, -7, মাইনাস আছে, মাইনাস দিতে হবে। 9, এগুলো তুমি মোট করবা, যোগ। টোটাল তুমি ক্যালকুলেটরে যোগ করবা। তাহলে 8 এবং 6 হচ্ছে 14। 14 থেকে 7 চলে গেলে শিক্ষার্থীরা 7 থাকে। ওই 7 এবং 9 যোগ করলে কত হবে? 16। ক্যালকুলেটরে তোমরা যোগ করে নিবা, এটা গড় বের করবা। তোমরা ছোটকাল থেকে শিখছো গড় কিভাবে বের করে। মোট যে টোটাল সংখ্যাটা আছে, এটাকে আমরা ভাগ দিব। টোটাল কয়টা বছর? 4 বছর। এই 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে 16কে ভাগ দিয়ে কত বের হবে আমাদের অ্যানসারটা? 4%। এই জায়গায় নিচে লিখে দিবা, জায়গা থাকলে সাইডে লিখে দিবা। এটা হচ্ছে একটা ধাপ চলে গেল তোমাদের। দ্বিতীয় ধাপের গড়টা হচ্ছে, খেয়াল করো, ফার্স্টে যেহেতু আয় আছে আয় লিখবা, এই আয়টা থেকে আমরা বিয়োগ করব গড়। যেটা আয় প্রথম আছে আমরা আয় লিখবো, গড় শেষ আছে আমরা গড়টা পরে লিখবো। তাহলে আয়গুলো আমরা আগে লিখি। 8, 6, -7, 9। সূত্রের মাইনাস, যে এই মাইনাসটা আমরা দিলাম। এবার আমাদের গড় কত বেরিয়েছে শিক্ষার্থীরা? 4 বেরিয়েছিল। তাহলে 4 লিখো। 8 থেকে 4 চলে গেলে 4 থাকে। 6 থেকে 4 চলে গেলে 2। -7, -4। ক্যালকুলেটরে যখন -7 সাথে সাথে -4 দিয়ে ইকুয়াল দিবা, দেখো -11 বেরিয়েছে। বি কেয়ারফুল। 9 থেকে 4 বিয়োগ করলে 5। এগুলো ক্যালকুলেটরে করার চেষ্টা করবা, যে ছোট ছোট জিনিস আমরা ক্যালকুলেটর করবো। হ্যাঁ, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে 7 থেকে 4 ম্যানেজ করে মুখে মুখে 3 লেখা ফেলায় ভুলে। পরীক্ষা মতো এমনি তোমরা টেনশনে থাকো। এখন এই ঘরটা কি স্যার? এই ঘরটা হচ্ছে ব্যবধানের বর্গ। ব্যবধানের বর্গ মানে আমরা যে ডিফারেন্সটা বের করছি, ব্যবধানটা, এটা আমরা এখন বর্গ করে দেব, আই মিন স্কয়ার করে দেব আমরা। 4 কে যদি স্কয়ার করো, মানে স্কয়ার মানে কি? 4 কে 4 দিয়ে গুণ, এটা সবাই জানো। 4 4 16। 2 কে স্কয়ার করলে 2 2 গুণ 4। 11 কে স্কয়ার করলে 121। জিজ্ঞেস করতে পারো স্যার মাইনাস দিলেন না? মনে রাখবা স্কয়ার মানে কি? ডাবল। তো মাইনাসের উপরে যদি স্কয়ার থাকে, মাইনাস কি? দুইটা। মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। প্লাসের কি সামনে দাম আছে কোনো? সবসময় মনে রাখবা বর্গ করলে মাইনাসটা উঠে যায়, মাইনাসের কোনো ভ্যালু নেই। 5 কে স্কয়ার করলে 5 5 25। এবার আমরা কি করব? এটাকে মোট যোগ করব। এখানে যেমন মোট করছিলাম, এখানেও সেম মোটের বরাবর এগুলো তুমি যোগ দিবা। তো এই ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 66। আচ্ছা, এখানে যেমন গড় বের করছিলাম, আমরা এখানে গড় লিখবো। 166 কে আমরা তাহলে কি করব? গড়। যেহেতু গড়ের সূত্র হয়ে গেছে মোট কে
মোট বছর দিয়ে ভাগ দিতে হবে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যত বছর থাকবে, যত বছরই দেওয়া থাকবে এর থেকে তুমি 1 কমাই দিবা। এই জিনিসটা মাথায় রাখবা, এটা সূত্র। যত বছরের অঙ্ক থাকবে, 4 বছরের আসছে, আমরা কি করছি 4 - 1 লিখছি। যদি 5 বছর থাকতো আমরা 5 - 1 দিতাম, 100 বছর থাকলে 100 - 1 দিতাম। কারণ আমরা ভাগ করার ক্ষেত্রে কি করবো, 166 কে 4 দিয়ে না 3 দিয়ে ভাগ দেবো, যেহেতু আমরা -1 করে দিয়েছি। আচ্ছা, 166 কে তোমরা 3 দিয়ে ভাগ দাও, 55.33। আরো বের হয়, আমরা 2 সংখ্যা রাখবো। তো আমাদের অঙ্ক মোটামুটি শেষ। আমি ওই সাইডে করি, দেখো তাহলে আমাদের অ্যান্সারটা এসেছে কি, আদর্শ বিচ্যুতি। এটা সূত্র কি, যেটা তোমার বের হয়েছে এটাকে রুট করে দিবা। এখানে যেটি বের হইব বাদ দেওয়ার পরে তুমি আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে কি করবা, জাস্ট এটাকে রুট করে দিবা, বর্গ করে দিবা। তাহলে এটাকে বর্গ করে দাও, দেখো অ্যান্সারটা কত বের হয়, 7.43। অবশ্যই আমরা প্রায় লিখে দিব, যেহেতু অনেকগুলো সংখ্যা বের হয়েছিল, আমরা জাস্ট 2টা সংখ্যা রাখছি দশমিকের পরে। তাহলে শিক্ষার্থীরা এটার অ্যান্সারটা কত বের হয়েছে, 7.43। এখন গ্রহণ আমরা কি বলছে, জোহানের কোন প্রকল্প গ্রহণ করা উচিত। সেম নিয়মে তোমরা গ হতে বলবা যে গ হতে পাই, গ হতে পাই এর আদর্শ বিচ্যুতি 7.43, এটুকু লিখবা। এটার খাটনি গ হতে করার দরকার নেই। গ থেকে তুমি কি করবা, সেম নিয়মে বি এর আদর্শ বিচ্যুতি বের করবা। ধরো কথা বি এরটা বের হইছে 9.83, তাহলে তুমি বলো কোনটা ভালো, যেহেতু এটা কম, এরটা গ্রহণ করা উচিত। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা বি এর আদর্শ বিচ্যুতি বের করে কমেন্ট বক্সে জানাও। দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।